আমাদের রাষ্ট্রটা টোটালি ফেইল্ড, একেবারে ব্যর্থ রাষ্ট্র বলতাম না, বোধহয় ব্যর্থ রাষ্ট্রের চেয়েও যদি ইংরেজিতে বিষয়টা যদি ফেইল্ড স্টেট যদি বলি, বাংলাদেশ তার একটা উৎকৃষ্ট উদাহরণ। বলেন কেমনি ফেইল্ড স্টেট? আমি যখন একটা পাসপোর্ট নিই, আমার ভেরিফিকেশনটা কে করে? পুলিশ করে। ইমিগ্রেশন ডিপার্টমেন্টটা কোন মিনিস্ট্রি আন্ডারে? স্বরাষ্ট্র। তো আপনি কি জানেন, আমরা বিভিন্ন প্রাইভেট বাহিনীর কথা আমরা বিভিন্ন বক্তৃতায় বলতাম যে প্রাইভেট বাহিনী। পুতিনের একটা প্রাইভেট বাহিনী ছিল, মানে ওই যে আপনার কি বলে ভাগনার বাহিনী। ভাগনার নাম শুনছেন না? ইউক্রেনে তারা ভাড়ায় খাটতে যেত। আমি খুব অবাক হয়ে যাই বাংলাদেশে কি একটা ভাগনার বাহিনী ছিল কিনা। তাহলে বলবেন ভাগনার বাহিনী ছিল মানে এটা কি ধরনের কথা বলেন? প্রশ্ন তো মনের মধ্যে তো প্রশ্ন আসে, অনেক প্রশ্ন আসে না? আমরা জানি আমাদের একটা পুলিশ বাহিনী আছে, আমরা জানি আমাদের আনসার বাহিনী আছে, আমাদের সশস্ত্র বাহিনী আছে ইত্যাদি, কিন্তু একটা পুলিশের আইজিপি, তিনি কি রাষ্ট্রের আইজিপি ছিলেন কিনা? আমার প্রশ্ন। তিনি রাষ্ট্রের আইজিপি ছিলেন? তিনি কি রাষ্ট্র কর্তৃক নিয়োজিত ছিলেন কিনা, নাকি কোনো প্রাইভেট কোনো বাহিনীর খুম গুম করার কোনো কাজের জন্য তাকে নিয়োজিত করা হয়েছিল? যদি তাই না হয়ে থাকে, তাহলে হাউ হি অবটেইনড 7 পাসপোর্টস, এবং তার পেশায় লিখেছিলেন প্রাইভেট সার্ভিস, ইন্সপেক্টর জেনারেল পুলিশ, ডিআইজি অফ পুলিশ, কমিশনার অফ মেট্রোপলিটন পুলিশ, ডিজি র্যাব, এই পদগুলো কি কোনো প্রাইভেট পদ ছিল? কথাটা একটু ভাবেন, প্রাইভেট পদ ছিল। যদি প্রাইভেট পদ না থেকে থাকে, একটি না, দুটি না, তিনটি না, চারটি না, পাঁচটি না, 6টা না, 7টা পাসপোর্টের মালিক ছিলেন তিনি। যেখানে একটির জায়গায় 2টি পাসপোর্ট যদি আপনি সময় করতে যান, আপনি কিন্তু দণ্ডনীয় অপরাধ করবেন। এবং পাসপোর্ট নেওয়ার সময় কার হুকুমে দেওয়া হয় পাসপোর্ট? লেখা থাকে মহামান্য রাষ্ট্রপতি, বাই দ্য অর্ডার, মানে তাকে ভিসা, তাকে ইমিগ্রেশন পাস করা বা ইয়ে করার জন্য কে অনুরোধ করেন? প্রেসিডেন্ট। এটা ইন দ্য নেম অফ প্রেসিডেন্ট, মানে এটা একটা ফরম্যাট। তাহলে হাউ প্রেসিডেন্ট অফ বাংলাদেশ রেকমেন্ডেড এ পার্সন যে ওরে 7টা পাসপোর্ট দাও, ক্রমান্বয়ে দিয়ে গেছে, দিছে তো, এটা তো সত্য। পাসপোর্টগুলো তো জালও ছিল না, এটাও তো সত্য। তাহলে এবং তার পেশা ছিল প্রাইভেট সার্ভিস। লোকটা লাগাতারভাবে 32 বছরে বাংলাদেশে প্রাইভেট সার্ভিস করে গেছে। কথাটা খেয়াল করবেন। 7টা পাসপোর্ট, তো একটা পাসপোর্টের মেয়াদ কত? 5 বছর। ওনার যে পাসপোর্ট হারাইছে, এটা কোনো ডকুমেন্ট নাই, তো তোমার থানা একটা জিডি করতে হবে। তো উনি বোঝা গেল 32 বছরে হি অবটেইনড 7 পাসপোর্টস। এবং প্রতিবারই সে মানে আপনার ওই কি বলে প্রাইভেট বাংলাদেশের পুলিশের বেতন নিয়ে বা র্যাবের বেতন নিয়ে তিনি বেসরকারি চাকরি করছেন। সেই জন্য আমার মনে প্রশ্ন আসলো, আমি আপনার দর্শকদের সামনে একটা প্রশ্ন রাখতে চাই, যে বাংলাদেশের বর্তমান সরকার উইদিন পুলিশ কোনো ভাগনার বাহিনী তৈরি করেছিল কিনা, যারা খুনের সাথে জড়িত থাকবে, যারা গুমের সাথে জড়িত থাকবে, এবং বাংলাদেশের গণতন্ত্র হত্যা করার জন্য নিপীড়কের ভূমিকা পালন করার জন্য বাই ওয়ারিং দ্য ইউনিফর্ম, অর্থাৎ পুলিশের ড্রেস উপরে থাকবে, পুলিশের ড্রেস উপরে থাকবে, বাট বেসিক্যালি দে উইল ওয়ার্ক অ্যাজ এ মেম্বার অফ ভাগনার বাহিনী, মানে রাশিয়ার ভাগনার বাহিনী, তাই না? তা না হলে হোয়াই হি ওয়াজ অ্যালাউড? এবং এইটার জন্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের কি আপনি দেখেছেন? এখন তো ওই যে বললেন যে মিডিয়া বের করে নাই কেন? মিডিয়া বের করতে পারে না বিকজ এডিটর্স অ্যাসোসিয়েশন, এডিটরদের ফোরামের প্রেসিডেন্ট যিনি, তিনি তো ক্যাটেগরিক্যাল বলেছেন যে আমরা জানতাম, বাট উই কুড নট পাবলিশ দ্য নিউজ বিকজ অফ ফিয়ার। আমরা ভয়ের কারণে এই নিউজগুলো প্রকাশ করতে পারছি না। বাট আমার কাছে ভেরি ইন্টারেস্টিংলি আমার কাছে এটা মনে হয়েছে, আমার মনে হয় there is an atmosphere we are living in. আমরা এমন একটা অ্যাটমসফিয়ারের মধ্যে বোধহয় ঢুকে গেছি, যেখানে এখন আপনি সাহস পাচ্ছেন, অন্যরা সাহস পাচ্ছেন, মানে আপনার পত্রিকা ছাপা হচ্ছে, কখনো কালের কণ্ঠে ছাপা হচ্ছে, কখনো এস আলমস আলাদিন ল্যাম্প হচ্ছে, কখনো মানে কি বলে যে বেনজিরের ঘরে চেরাগের আলো নাকি কি আছে, নানান নিউজ হচ্ছে, মতিরুর নিউজ ছাপা হচ্ছে ফেসবুকে, নানান কারণে। ফলে আমার কাছে যেটা মনে হচ্ছে, যেই ভয়ের কারণে এসব প্রকাশ করা যায়নি একটা এনভায়রনমেন্টে, আমার কাছে মনে হচ্ছে যে নিশ্চয়ই সরকার সে ভয়ের কারণটি মানে দূরীভূত করেন নাই, সরকার নিশ্চয়ই দূরীভূত করেন নাই। সার্টেন একটা এনভায়রনমেন্ট কোনো না কোনোভাবে বোধ হয়, আপনি জানেন না, আমি জানি না, বাট ভেতর বোধহয় একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়েছে, যার জন্য একের পর এক
ছাগল বেরোচ্ছে, জি। গরু বেরোচ্ছে, মতিউর বেরোচ্ছে, বেনজির বেরোচ্ছে, মিজান বেরোচ্ছে, ফয়সল বেরোচ্ছে, নানান কিছু বেরোচ্ছে, এবং শোনা যাচ্ছে এরকম নাকি এরকম 1024 জনের নাকি নানান ডিপার্টমেন্টের বেরোচ্ছে আর কি, মানে শোনা যায়, মানে পাবলিক রাস্তায় হাঁটায় ঘাটে যখন আলোচনা 1024 জনের যে বেরোচ্ছে, Public- বের করছে কারা? এইটাই তো বললাম যে প্রবাবলি আমরা একটা ডিফারেন্ট টাইপ অফ এনভায়রনমেন্টে আমরা ঢুকে গেছি বোধহয়। কিন্তু এই যে 1024 বোধহয় জনের ঢুকে মধ্যে গেছি। এখন পর্যন্ত যে কয়জন যেটা সরকার গণমাধ্যমে বলতে- বের যেটা করুক, সরকার বলে আর সরকারি যে ষড়যন্ত্র বা ইত্যাদি বলে, আমার মনে হয় কিন্তু যে একটা আসাদুজ্জামান রিপন, ভিন্ন টাইপের আমার একটা কিছু প্রশ্ন, পরিবেশ যারা তৈরি। বের হচ্ছে কিংবা গণমাধ্যমে বের করে দিচ্ছে কিনা, তাদের কি পক্ষ সরকার নিচ্ছে? তাদের পক্ষ সরকার নিচ্ছেন না, হ্যাঁ। নিঃসন্দেহে নিচ্ছেন না, কিন্তু সরকার হ্যাড টু সলো, মানে গিলতে হচ্ছে। কিন্তু আমার কাছে যখন আফসোস লাগে কোনটা, আমরা যারা পলিটিক্স করি, সেটা ওবায়দুল কাদের সাহেব জি। বা ফিনজা ফখরুল ইসলাম করেন, আমি করি, বাবু করি, হোয়াট এভার, আমরা কেন চোরদের দায় দায়িত্ব আমরা কেন নেব? ওবায়দুল কাদের সাহেব যখন বললেন যে মানে এদের দুর্নীতির দায়িত্ব নেব না, পুলিশও বলল দুর্নীতির দায়িত্ব জি। নেব না, তারপরে যখন পুলিশ অ্যাসোসিয়েশন একটা স্টেটমেন্ট বিবৃতি করলো, দিল, জি। ইট ওয়াজ এ কাইন্ড অফ থ্রেট। আচ্ছা, এটার পরে হঠাৎ করে আবার আপনার ওবায়দুল কাদের সাহেব সুর বদলে ফেললেন যে ঢালাও ভাবে এরকম চোর বলা হচ্ছে, এই করছে, এটা ঠিক হচ্ছে না। তা আপনাকে কেন চোরদের ডিফেন্ড করতে হবে?